এক দশক আগে শুরু হয়েছিল এক অসমাপ্ত গল্প। তরুণ এক বাঁহাতি পেসারকে বিশ্বাস করেছিল একটি ফ্র্যাঞ্চাইজি, কিন্তু সময় আর পরিস্থিতির কারণে সেই গল্প এগোয়নি। বছর ঘুরেছে, বদলেছে কেরিয়ার, বদলেছে ক্রিকেটের মানচিত্র, কিন্তু বিশ্বাসটা হারায়নি। আজ আবার সেই বিশ্বাসের পুনর্মিলন লাহোর কালান্দার্স ও মুস্তাফিজুর রহমান। 10 বছরের অপেক্ষা শেষে যে সম্পর্ক ফিরে এলো নতুন রূপে। এটা শুধু একটি চুক্তি নয়, এটা ধৈর্য, আস্থা আর ক্রিকেটীয় স্মৃতির এক আবেগঘন প্রত্যাবর্তনের গল্প। লাহোর কালান্দার্সে মুস্তাফিজের পুনর্মিলন নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদন। বাংলাদেশের বাঁহাতি ফাস্ট মিডিয়াম পেসার মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। এই সিদ্ধান্তটি শুধু বর্তমান ক্রিকেট বাস্তবতার ফল নয়, এর পেছনে রয়েছে প্রায় এক দশক ধরে গড়ে ওঠা একটি সম্পর্ক, যা শুরু হয়েছিল পিএসএল-এর একেবারে প্রথম ড্রাফট থেকে। তখন মুস্তাফিজ ছিলেন বাংলাদেশের এক উদীয়মান তরুণ বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিজ্ঞতা ছিল সীমিত, আইপিএলেও তখনও নাম লেখাননি। কিন্তু সেই সময়ই লাহোর কালান্দার্স তার ভেতরে আলাদা কিছু দেখেছিল। অন্য অনেক প্রতিষ্ঠিত তারকার ভিড়ে লাহোর সাহসের সঙ্গে মুস্তাফিজকে গোল্ড ক্যাটাগরিতে তাদের প্রথম পছন্দ হিসেবে নির্বাচন করে। এটি ছিল তরুণ প্রতিভার উপর ফ্র্যাঞ্চাইজিটির আস্থার স্পষ্ট বার্তা। দুর্ভাগ্যজনকভাবে সেই মৌসুমে মুস্তাফিজ লাহোর কালান্দার্সে যোগ দিতে পারেননি। প্রয়োজনীয় অনাপত্তিপত্র না পাওয়ায় মাঠে নামা হয়নি তার। ফলে ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়ের মধ্যে যে সম্ভাবনাময় যাত্রা শুরু হওয়ার কথা ছিল তা তখনই থেমে যায়। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি। লাহোর কালান্দার্স মুস্তাফিজকে ভুলে যায়নি। পরবর্তী বছরগুলোতে মুস্তাফিজুর রহমান নিজেকে বাংলাদেশের অন্যতম সেরা সাদা বলের বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেন। কাটার, ভ্যারিয়েশন আর চাপির মুহূর্তে উইকেট নেওয়ার ক্ষমতা তাকে বিশ্ব ক্রিকেটে পরিচিত করে তোলে। আইপিএল সহ বিভিন্ন আন্তর্জাতিক লিগে তার সাফল্যের সঙ্গে সঙ্গে লাহোর কালান্দার্সও নীরবে তার অগ্রগতি পর্যবেক্ষণ করে গেছে। 2018 সালে আবারও নতুন করে জেগে ওঠে সেই সম্পর্ক। লাহোর কালান্দার্স পিএসএল-এ দ্বিতীয়বারের মতো মুস্তাফিজকে দলে নেয়। এবার তিনি দলে যোগ দেন এবং 5টি ম্যাচে লাহোরের জার্সিতে মাঠে নামেন। যদিও সেই অধ্যায়টি দীর্ঘ হয়নি, তবুও এটি দুই পক্ষের মধ্যকার সম্পর্ককে আরও গভীর করে তোলে। 2018 মৌসুমের পর মুস্তাফিজ আর পিএসএল ড্রাফটে নাম লেখাননি, কিন্তু যোগাযোগের সুতো ছেড়েনি। এই গল্পের সর্বশেষ অধ্যায় শুরু হয় 2026 সালের 4 জানুয়ারি। আইপিএলের জন্য নিবন্ধনের পর মুস্তাফিজের ম্যানেজার লাহোর কালান্দার্সের টিম ডিরেক্টর সামিন রানার সঙ্গে যোগাযোগ করেন। সেই ফোন কলই আবার ফিরিয়ে আনে পুরনো স্মৃতি ও বিশ্বাস। সামিন রানা ইতিবাচক সাড়া দেন এবং স্পষ্ট করে জানান, লাহোর সবসময় মুস্তাফিজকে একজন কালান্দার হিসেবেই দেখেছে। এই চুক্তি এমন এক সময়ে এসেছে যখন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের হতাশাজনক বিদায়ের পর খেলোয়াড়দের উপর মানসিক চাপ ছিল তীব্র। ঠিক সেই সময় লাহোর কালান্দার্সের এই সিদ্ধান্তটি শুধু মুস্তাফিজের প্রতি নয়, পুরো বাংলাদেশের ক্রিকেটের প্রতিও এক ধরনের আস্থার বার্তা দেয়। এটি প্রমাণ করে একটি টুর্নামেন্টের ফলাফল কখনোই একজন ক্রিকেটারের সামর্থ্যকে পুরোপুরি সংজ্ঞায়িত করে না। লাহোর কালান্দার্স ও মুস্তাফিজুর রহমানের এই গল্প দেখায় ক্রিকেটের সম্পর্ক কেবল মাঠের পারফরমেন্সে সীমাবদ্ধ নয়। 10 বছর আগে যে সম্ভাবনাকে তারা দেখেছিল, আজ সেই বিশ্বাসী বাস্তবতায় রূপ নিয়েছে। অসমাপ্ত একটি গল্প অবশেষে পূর্ণতা পেয়েছে বিশ্বাস, ধৈর্য আর ক্রিকেটীয় স্মৃতির এক অনন্য পুনর্মিলনের মাধ্যমে।